5 আগস্ট পরবর্তী সময়ে ব্যাংকিং খাতে কিছু সংস্কার হয়, অর্থ পাচারে প্রতিরোধ ব্যবস্থা তৈরি হয়েছে। এতে অর্থ পাচার বন্ধ না হলেও কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে বলে জানিয়েছেন টিআইবির পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, উন্নত বিশ্বে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয় তার মাত্র 1% ফেরত আসে। দুদককে কার্যকর করতে দুদক সংস্কার কমিশনকে সহযোগিতা করছে টিআইবি। সংস্কার কমিশনে যুক্ত হয়ে সরকারের থেকে কোনো অনুদান নেওয়া হয়নি বলেও জানান ডক্টর ইফতেখারুজ্জামান। এ সময় অনুষ্ঠানে টিআইবির আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাসোয়া ভ্যালেরিয়া বলেন, বাংলাদেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার হচ্ছে। বিশেষ করে বিগত সরকারের সময় অর্থ পাচার হয়েছে বেশি। ইউকে সহ যেসব দেশে বেশি অর্থ পাচার হয়েছে সেসব দেশের সরকারের সাথে আলোচনা করে অর্থ ফেরাতে সহযোগিতা করবে টিআইবি। অর্থ ফেরত আনতে চাপ অব্যাহত রাখা হবে। যে পদ্ধতিতে অর্থ পাচার হতো মোটা দাগে বিশাল অংশটা, সেটা আমি মনে করি যে নিয়ন্ত্রিত হওয়ার দিকে অগ্রসর গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাখতে পেরেছে। The authoritarian regime, $16 billion a year were stolen during 15 years.